বাহ, আমের মুকুল আসছিল কিন্তু বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে সুন্দর মরিচ গাছ, মরিচ ধরছে। কচু গাছে তলে গেছে গা। হ্যাঁ, সুন্দর সুন্দর লতা হয়েছে। মোটা লতা গো, লতা রান ভাই নাকি কচু পাতা শাক রান ভাই? কচু শাক ধান ক্ষেতের আইলে সুন্দর করে কিন্তু আইলের বাড়া দিয়ে কচু করা হয়েছে। একদম কচু লতা ধরছে, এই যে এদিক দিয়ে কিন্তু কচু করা হয়েছে, আর এদিক দিয়ে আর এই যে আর এদিন একদম মোটকা মোটকা লতা তোলা হবো। হ্যাঁ, দুর্বল হইল সাফ করে দিল একবারে আমার কচু মাই যাচ্ছে এটা কোনটা পুষ্টি বেশি পাইছে, এর জন্য কচু ভালো হয়েছে, ধানও ভালো হয়েছে। ছাগলে খাবো না, ছাগল তো নাই না। না বললাম পুষ্টি বেশি পাইছে, ধানও ভালো হয়েছে, কচু ভালো হয়েছে। ছাগল আই না। লাগে সারাটাই যদি কচু সারা শুধু আছেন তার ধানে লেগে বারবার হইতেছে। ধান কাটতে খাওয়াই লাগবে গরু মুড়া কচু দিলে লতা খান যাবে, এই যে সব কিছু লতা সারতেছে। বাহ, কচু তুলা শেষ। হ্যাঁ, শুটকি দিয়ে রান্না করা হবে। আর এখন আমরা চলে যাব রান্না করে। আর এদিকে এই যে কাঁচা মরিচ তোলা হচ্ছে। সকল আয়োজন একসাথে সবজি বাগান থেকে উঠিয়ে নিয়ে হ্যাঁ রান্নায় চলে যাব। লাভ হয়েছে তো আবার ওই না একটা লাভ হয়েছে নিচে না উপরে হয়েছে না ধরলে ভাবি আজকে ইফতারের জন্য কি রান্না করতেছেন? কচু শাক দিয়ে আলু দিয়ে শুটকি পাকল। কচু শাক দিয়ে আলু দিয়ে শুটকি, বাহ। আর মুরগির মাংস ভুনা করব। আর মুরগির মাংসের ভুনা, বাহ। এর জন্যই এই যে দেখুন কত আয়োজন নিয়ে বসে গেছে। আর এদিকে শুটকি একদম কেটে কেটে নিচ্ছে।
নাতি আর মা মিল্লা বাড়ি করে দেখছি খুব দ্রুত রান্না বান্না হচ্ছে, কারণ আপনার ইফতারের সময় বেশ ঘনিয়ে আসতেছে, এর জন্যই ভাবি কিন্তু খুব স্পিডে আজকে রান্না বান্না শুরু করেছে। একদম ক্ষেতের আগিনা থেকে কচি কচি কচু শাক উঠিয়ে নিয়ে আসা হলো, আর এখন এই যে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। কচু শাক দিয়ে শুটকির ভুনা না, কচু শাক দিয়ে শুটকি ভুনা করা হবে। আগুন ঢেলা দিন মরিচা দিব দিন বাহ, সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন শুটকির সাথে আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়।
বাহ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে, হ্যাঁ একদম অল্প হয়ে যাবে, কারণ আপনার একদম দেশি কচু খুবই ভালো সিদ্ধ হয়। শুটকি দিয়ে কচুর ভুনা তরকারি আর রান্না করা হবে। বাহ, কচু কাটা শেষ, এই যে কচুর বাগা কাটা শেষ। আর এখন পরিষ্কার করে ধৌত করে আর সেই কষানো মজানো শুটকির সাথে আলুতে দিয়ে দেওয়া হবে। খেলাধুলা কেন সিদ্ধ হইতো না। আমরা ভাত জাল দে না। আমরা করে দিয়ে
শুটকির ভুনা তরকারি কিন্তু রান্না হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। আর এরপর একদম মুরগির মাংসের ভুনা তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ দ্রুত রান্নাবান্না হচ্ছে। ইফতারিতে বেশ মজার মজার আইটেম করা হচ্ছে। কচু শাক দিয়ে শুটকির ভুনা তরকারি, তার সাথে মুরগির মাংস। এই যে নামানো হয়ে গেল কচু শাক দিয়ে শুটকির ভুনা। বাহ, বাহ। এই যে এখন মাংস তরকারি রান্না করা হবে, মুরগির মাংস। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে কচুর ডাঁটা দিয়ে শুটকি মাছের ভুনা তরকারি রান্না করে দেখানো হলো। এটা কিন্তু বিশেষ করে আমাদের জামালপুর, ময়মনসিংহ, শেরপুর অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি। বিশেষ করে জামালপুরের, শেরপুরের জনপ্রিয় একটি রেসিপি, কচুর ডাঁটা দিয়ে শুটকি ভুনা তরকারি। একটা করে দিন, তারপরে পানি দিয়ে দিলাম পুরো কহনা শিলাটা তুলবার দেখুন তো। ওরা অমনে মরতো না, অমনে মরে না। ছাগল বাচ্চার অমনে মরে না। বাহ, এই যে আলু, তার সাথে মাংস ভেজে নেওয়া হলো। আর এখন সেই আপনার মশলা আবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। ঠিক এভাবে মশলা জাল করে রেখে দিয়ে কষিয়ে নিলে মশলা নাকি আপনার বেশ সুন্দর করে কষানো হয় এবং কি ঘ্রাণ ছড়ায়। দেখুন, আবারও মশলাটা কষানো হচ্ছে।
আর এদিকে মাংস তার সাথে আলু ভেজে নেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে মশলা কষানোর পর আপনার মাংসগুলো ভেজে নেওয়া হলো, আলু ভেজে নেওয়া হলো, আবার কিন্তু মাংস কষানো হলো, তার সাথে এই যে মাংস আলু মশলা আবার কষানো হচ্ছে। আর ঠিক এভাবে ভাজা ভাজা করে মাংস রান্না করলে বেশ গ্রান ছড়ায়। আমি কিন্তু এর গ্রান নিতেছি, চাইলে এভাবে আপনারাও রান্না করে গ্রান নিতে পারেন। বাহ, আর এখন সামান্য পানিটা টেনে গেলেই আমাদের রান্না হয়ে যাবে। আর এখন ঢেকে রাখবে। বাহ ভাবি, হয়ে গেছে না? এই যে দেখুন কত সুন্দর একদম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে মজাদার কষানো ভুনা তরকারি রান্না করা হলো মুরগির মাংসের। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম এই মাঠ থেকে কচু তুলে এনে সেই কচু শাক দিয়ে কিন্তু শুটকির ভুনা তরকারি রান্না করা হলো, আর এদিকে মাংসের কষানো ভুনা তরকারি রান্না করা। আর আজকের আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ইফতারি আইটেমের রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শেষ, আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। তাহলে ভাবি আজকে আসি, টাটা, বাই বাই।